পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ইডি। শুক্রবার শহরে একাধিক জায়গায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তার মধ্যে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস ও রেস্তোরাঁ এবং তার ছেলের ধাবাও রয়েছে। পাশাপাশি তল্লাশি চালানো হয় মন্ত্রী ঘনিষ্ঠ তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের লেকটাউনের বাড়ি ও তার গোডাউনে। শুক্রবার সাত সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে নিতাই দত্তের লেকটাউনের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই এই তল্লাশি অভিযান বলে সূত্রের খবর। পাশাপাশি নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর। এরপর বেশ কিছু নথি নিয়ে সেখান থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকরা শহরের 7টি জায়গা এবং তারই সাথে সাথে এই জায়গা অর্থাৎ নিতাই দত্ত তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা। এই মুহূর্তে 8.5 ঘন্টা বাদে বেশ কিছু নথি নিয়ে তারা কিন্তু এখান থেকে রওনা দিয়েছে এবং এই মুহূর্তে নিতাই দত্ত তিনি ছিলেন এবং তাকেও জিজ্ঞাসাবাদ করেছেন বেশ কিছু বিষয় নিয়ে, এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি লেকটাউনের দক্ষিণদাড়ি রোডের নিতাই দত্তের গোডাউনেও তল্লাশি অভিযান চালান ইডির 5 জন আধিকারিক। সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে রয়েছে দক্ষিণ দমদম ও বরানগর পুরসভা। ইডির তরফে ওই মামলায় আগেই দাবি করা হয়েছিল নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। সিবিআই এই মামলার তদন্ত করতে গিয়ে আদালতকে জানিয়েছিল প্রায় 89 জন কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি এই দুই পুরসভা থেকে। মূলত সেই বিষয়ে তথ্য তালাশ করতেই মন্ত্রী ঘনিষ্ঠ নিতাই দত্ত এখন ইডির স্ক্যানারে বলে সূত্রের খবর। এর আগেও নিতাই দত্তের বাড়িতে ইডি ও সিবিআই এর তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। পুর নিয়োগ দুর্নীতিতে ইডির এই তৎপরতায় কোনো চাঞ্চল্যকর তথ্য সামনে আসে কিনা সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।